আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের লুপ। তো জাভাস্ক্রিপ্টের লুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমরা একটা জাভাস্ক্রিপ্ট 11 একটা ফোল্ডার নিলাম, তারপর একটা ইন্ডেক্স পেজ নিলাম এবং তাতে আমাদের জাভাস্ক্রিপ্ট পেজটি প্লাগ ইন করে দিলাম। এটা যদি আমাদের ব্রাউজারে দেখি, কনসোল, এখানে আমরা আমাদের যা কিছু লক করব সব এখানে দেখতে পাবো। তো প্রথমে চলো লুপ কি জানি। আসলে লুপের একটা বাস্তব উদাহরণ দিই। ধরো একজন ব্যক্তি সকাল থেকে ঘুম থেকে উঠে চায়, নাস্তা পানি করে, কাজে যায় এবং রাত্রে এসে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন কি করে? আবার ঘুম থেকে উঠে চা নাস্তা পানি করে, কাজে যায়, আবার রাত্রে এসে ঘুমায় যায়। তো এইভাবে ওই ব্যক্তি প্রত্যেক দিন একই কাজ বারবার বারবার করতেই থাকে। তো আমরা বলতে পারি যে ওই ব্যক্তিটা একটা লুপের মতো কাজ করে যাচ্ছে, অর্থাৎ একই কাজ বারবার করছে। তো জাভাস্ক্রিপ্টের লুপের কনসেপ্ট ঠিক একই রকম। আমরা একই কাজ বারবার বারবার করার জন্য লুপ ব্যবহার করে থাকি। তো জাভাস্ক্রিপ্টে মোট 4 রকমের লুপ আছে: ফর লুপ, ফর অফ লুপ, ফর ইন লুপ, আর হোয়াইল লুপ, আর ডু হোয়াইল লুপ। তো আমরা এই চার রকম লুপের উদাহরণে আমরা দেখব এবং এর ব্যবহারও আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব ফর লুপ। আচ্ছা, ফর লুপ দেখা যাক। আমরা ফর কিওয়ার্ড দিয়ে লিখি। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, আমরা এই সবটা সব কেটে দিই, সম্পূর্ণ সুন্দরভাবে দেখি। ফর, তারপর একটা প্যারেনথেসিস এবং ফরের শেষে একটা কোড ব্লক। আচ্ছা, প্যারেনথেসিসের প্রথম যে জিনিসটা দেবো বা প্রথম যেটা দেবো সেটা হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা কোথায় থেকে আমাদের লুপটি শুরু করব। তারপরে সেমিকোলন, কমা না কিন্তু সেমিকোলন। তারপর আমরা দেবো শর্ত যে আমাদের এই লুপটা কত দূর পর্যন্ত চলবে। এমন তো হতে পারে না যে আমাদের একটা লুপ অনন্তকাল চলতেই থাকবে, তাহলে তার হলো না, তাহলে আমাদের ব্রাউজার ক্র্যাশ করে যাবে। বা আমাদের যদি অনেক বড় লুপ হয় তো আমাদের এই ব্রাউজারের পেজটি রিলোড নিতে অনেক সময় লাগবে। তো আমরা একটা শর্ত দিলাম যে আয়ের মান যতক্ষণ ছোট থাকবে 100 থেকে, ঠিক ততক্ষণ আমাদের এই লুপটা চলবে। তারপরে সেমিকোলন। তারপরে বললাম আয়ের মান ইনক্রিমেন্ট করলাম, অর্থাৎ আয়ের মান প্রতি লুপে একবার করে বৃদ্ধি পাবে। তো আমরা প্রতিবার যদি লক করে দেখি যে আয়ের মান কত, তাহলে এটা কি প্রিন্ট করবে, কি লক করবে। আমরা কনসোলে যদি দেখি তাহলে দেখবো। তো আমরা এখানে কি দেখবো? আমরা এখানে দেখবো যে এটা 1 থেকে 0 থেকে 99 পর্যন্ত লক করেছে। আচ্ছা, 99 পর্যন্ত কেন? আচ্ছা, একটু খেয়াল করো, এখানে আমাদের আয় শুরু হয়েছিল কোথা থেকে? 0 থেকে, অর্থাৎ এটা 0 থেকে লক শুরু। এবং এটা যতক্ষণ আয়ের মান 100 থেকে ছোট ছিল, যখন 99 ছিল তখন তো ছোট ছিল, তখন এটা এক্সিকিউট হয়েছে। কিন্তু যখন এটা 100 হয়ে গেছে তখন আর এটা এক্সিকিউট হয়নি। আমরা এখানে গেট লেস দেন আর সমান ব্যবহার করি, তো কি হবে? তো আমরা দেখবো এটা ঠিক 100 পর্যন্ত লক করবে। তো এটা ছিল মূলত ফর লুপের উদাহরণ। চলো আমরা এটাকে কমেন্ট করি, কন্ট্রোল/কমেন্ট। আবার যদি আমরা কন্ট্রোল/ করি সেটা আবার আনকমেন্ট হয়ে যাবে। এটা ভিজুয়াল স্টুডিওর এটা দারুণ একটা বৈশিষ্ট্য। এবার চলো আমরা ফর অফ লুপ দেখি। তো আমরা গত ভিডিওতে অ্যারে তৈরি করা শিখেছিলাম, তো আমরা একটা অ্যারে নিয়ে নেব। তো আমরা এখানে একটা অ্যারে নিলাম ABCD নামক, সবগুলো কিন্তু স্ট্রিং এ। তো আমরা এখন ফর অফ লুপ চলবো। আমরা এখন এই যে ফর অফ, বা আমরা ফর লেখার পর একটা কোড ব্লক প্যারেনথেসিস এবং তারপরে তার কোড ব্লক। এখানে আমরা লিখব লেট আইটেম অফ অ্যারে। অর্থাৎ আমরা বললাম যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এই আইটেমের ভিতরে দাও, এবং এই আইটেমকে আমরা কি রকম পরিবর্তন করব বা আইটেমের সাথে আমরা কি করবো, তা আমরা এখানে ফরের কোড ব্লকের ভিতরে লিখব। আমরা করলাম প্রত্যেকটা লক করে দাও, অর্থাৎ আমাদের কনসোল উইন্ডোতে আইটেমগুলো আমরা দেখতে চাই। যদি এটা করি তো আমরা দেখবো ABCD প্রিন্ট হয়েছে। আমরা যদি প্রত্যেকটা আইটেমের টাইপ দেখতে চাই তাহলে কি লিখবো? টাইপ অফ আইটেম, অর্থাৎ এটা কোন টাইপের আইটেম, এটা 5টাই স্ট্রিং টাইপের আইটেম। আমরা যদি এখানে কোন একটা নাম্বার দিয়ে দিই তো কি হবে? তো আমাদের 5টা স্ট্রিং এবং একটা নাম্বার টাইপের। অফ এর উদাহরণ আমরা দেখলাম। তো চলো এবার ফর ইন এর উদাহরণ দেখি। আচ্ছা, আমরা যদি এখানে ফর অফ না লিখে ইনও লিখতাম তাও একই কাজ করতো, কারণ অ্যারের উপর সবগুলো কাজই হয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো যে আমরা এখানে ফর অফে কিন্তু আমাদের এখানে 5টা স্ট্রিং ছিল, একটা নাম্বার ছিল, কিন্তু যখন আমরা ফর ইন দিছি তখন 6টা স্ট্রিং হিসেবে গণনা করেছি।
মূলত ফর অফ এবং ফর ইন। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ফর অফ যেহেতু আছে আমরা ফর ইন কেন আবার ব্যবহার করবো বা কি দরকার ছিল জিনিসটাকে এত জটিল করা। তো ফর অফ মূলত ডিজাইন করা হয়েছে সাধারণ, যেমন কোনো ম্যাপ, সেট বা অ্যারের ডিজাইন করেন বা অ্যারের উপর চালানোর জন্য, কিন্তু ফর ইন ডিজাইন করা হয়েছে অবজেক্টের উপর। কারণ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, এখানে প্রচুর পরিমাণ অবজেক্ট আছে, তো অবজেক্টের উপর চালানোর জন্য ফর ইন লুপ ব্যবহার করা হয়। তো এটার জন্য আমরা ফর অফ লুপই বেটার, অর্থাৎ ভালো পারফরমেন্স দেবে। আমরা এটাকে কমেন্ট করলাম। চলো আমরা একটা অবজেক্ট নিয়ে নিই, লেট অভিজে। তো আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম। অবজেক্টটা হলো আমার নাম, রোল অথবা ইমেল। তো আমরা যদি এটার উপর একটা লুপ চলে, তাহলে আমরা ফর অফ লুপটাই চালালাম। ফর অফ লুপ প্যারেন্থেসিস লেট আইটেম অফ লুপ। অফ লুপটা চালালাম অবজেক্ট ও বিজে অবজেক্ট এবং প্যারেন্থেসিস দিলাম। এবং এখানে যদি আমরা লক করি অবজেক্ট বা আইটেম প্রিন্ট করি, তো কি দেখবো? অবশ্যই একটা ইরর দেখবো সম্ভবত। আমরা ইরর দেখো, কি ইরর? ইটারেবল ইররটা। কেন? কারণ ফর অফ ডিজাইন করা হয়েছে সাধারণত সাধারণ অ্যারে চালানোর জন্য, কিন্তু আমরা যদি এখানে ইন লিখি তাহলে আর এটা ইরর দেবে না, কারণ এটা একটা অবজেক্ট। আর ইন শুধু সাধারণত ডিজাইন করা হয়েছে অবজেক্টকেই, ইন ডিজাইন করা হয়েছে অবজেক্টের উপর অ্যারে চালানোর জন্য। তো আমরা এখানে যদি ইন দিই তো নাম, রোল, ইমেল, কিগুলো দেখতে পারবো। আমরা এখানে কিগুলো দেখতে পারবো। আমরা এই কি এর সাহায্যে মূলত আবার এই অবজেক্টে অ্যাক্সেস করতে পারি। সেটা কেমন? যেমন আমরা এখানে আইটেম দিলাম। আচ্ছা, প্রথমে আমরা অবজেক্ট ওবিজে অবজেক্ট, আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আইটেম লিখলেও হবে, অথবা আমরা গেট মেথড ব্যবহারও করতে পারি। এখানে এবার কিন্তু ভ্যালুগুলো দেখাবে। তো তোমরা ফর অফের লুপ এবং ফর ইনের লুপ দুটা লুপই দেখলে এবং এর ভিতরে পার্থক্য এখন বুঝতে পারলে। তো চলো এবার আমরা হোয়াইল লুপ ব্যবহার করি বা হোয়াইল লুপ দেখি। হোয়াইল এবং ডু হোয়াইল দুটাই মূলত আমরা ফর লুপের অল্টারনেটিভ, শুধুমাত্র অল্টারনেটিভ। এগুলো একটা লুপ, এগুলো কিন্তু অল্টারনেটিভ। তো আমরা একটা অ্যারে নিলাম, আমরা তো একটা অ্যারে নিচ্ছি এবিসিডি। তো আমরা হোয়াইল লুপ প্রথমে দেখি হোয়াইল, আর প্রথমে দেখবো হোয়াইল কিওয়ার্ড, তারপর দেখবো কন্ডিশন মানে শর্ত, তারপরে কোড ব্লক, শেষ। এবং এই হোয়াইলে আমরা শর্ত দিই। শর্ত কেমন? যেমন শর্ত হতে পারে হোয়াইল লুপের বাইরে থেকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে, লেট আই অ্যাসাইন 0। এবং আমরা বললাম আয়ের মান যতক্ষণ ছোট থাকবে অ্যারে, আমরা তো একটা অ্যারে নিয়েছি, এই যে এখানে একটা অ্যারে নিয়েছি, অ্যারে থেকে অ্যারে ডট লেন্থ, অর্থাৎ অ্যারে লেন্থ থেকে যতক্ষণ ছোট থাকবে ততক্ষণে হোয়াইল লুপটি চলতে থাকবে। এবং ততক্ষণ আমরা লক করব, অ্যারের আইটেমগুলো লক করি সাধারণত অ্যারে। এবং আমরা এখানে দিলাম আয়ের মান বা আয় দিলাম। তো আমরা যদি এটাকে দেখি, সমস্যা মেবি কোথাও একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি? আমরা এখানে আয়ের মান দিছি, কিন্তু আয়ের মান কখনো আপডেট দিইনি, এই জন্য এটা ইনফিনিট লুপ চলে গেছে, অর্থাৎ আমাদের ব্রাউজার ক্র্যাশ করে গেছে। এইবার হয়তো কাজ করতে পারে। আমরা এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলাম, কেটে দিলে জাস্ট ঠিক হয়ে যাবে। আমরা ইন্সপেক্টর উইন্ডোতে যাই, তো এবার ঠিক দেখতে পাবো ABCD5। তো আমরা আয়ের মান যদি আপডেট না করি তাহলে এই ব্রাউজারটা ক্র্যাশ করে যাবে, অর্থাৎ আমাদের এই ট্যাবটি বা যে পেজটি রিলোড আর হবে না, এটা ক্র্যাশ করে যাবে। তো আশা করি হোয়াইল লুপ দেখলে। তো এবার চলো ডু হোয়াইল লুপ দেখি। ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি? ডু হোয়াইল লুপে যদি শর্ত ফ্লাপ না হয় এটা কিন্তু আর এক্সিকিউট করবে না। যদি আমরা এটাকে লেস দেন না দিই, গ্রেটার দেন দিতাম, তাহলে কি হতো? তাহলে আর এটা এক্সিকিউট হতো না। কিন্তু আমরা একই কাজ যদি ডু হোয়াইল লুপে করতাম, প্রথমে লিখবো আমরা ডু 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 এর পরে কোড ব্লক, ডু হোয়াইল। আচ্ছা, প্রথমে ডু ডু মানে কি? এটা করো। আমরা হোয়াইলের ভিতরে যে কোডগুলো ছিল ঠিক সেইগুলো করব এবং শর্ত পরে দেবো। এই যেখানে যে শর্ত ছিল সেই শর্তটা আমরা পরে দেবো, কন্ট্রোল পি, শর্তটা আমরা পরে দিলাম। তো এখানে কি হবে? এখানে দেখো এটা কিন্তু সামনেবার একবারও এক্সিকিউট বা একবারও এক্সিকিউট হয়েছিল না, কিন্তু এবার একবার হলো অন্তত এক্সিকিউট হবে। কেন? কারণ ডু মানে আমরা প্রথমেই একটা টাস্ককে সম্পূর্ণ করছি, তারপরে শর্ত দিছি। আর হোয়াইলের প্রথমেই শর্ত দিছি, তারপর একটা টাস্ক করতে দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।